এখন কড়াইতে তেল দিলাম। শুকনো লঙ্কা আপনারা ফোড়ন দিতে পারেন। আমি শুকনো লঙ্কাটা শুধুমাত্র ডালেই খাই, আর কিছুতে খাই না, দেই না, তাই ফোড়ন দিলাম না। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটাকে আমি অ্যাভয়েড করি, সেই জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন, আলু আর কড়াইশুঁটি। আলু কড়াইশুঁটি গ্যাসের ইয়েটাকে কমিয়ে নিই, একটু ভেজে নেব। দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাঁচা হলুদ। আপনারা ইচ্ছে করলে আপনাদের গুঁড়ো হলুদ দিয়ে রান্না করতে পারেন, আমি কাঁচা হলুদেই রান্না করি। গুঁড়ো হলুদটা এখন আগে খেতাম, এখন একটু কমিয়ে দিয়েছি, যেহেতু তার অনেক কেমিক্যাল দেওয়া থাকে, শরীরের জন্য ক্ষতিকারক। এটা হয়তো ভালো, সেরকম রং হয় না, কিন্তু শরীরের জন্য ভালো। এই হলুদ দিয়ে দিলাম, দেখুন হালকা রং হয়, বিশেষ রং হয় না। দিলাম একবারে লবণ পরিমাণ মতো, অনেকটা বড় একটা বাঁধাকপি, লবণটা একটু বেশি করে দিলাম। দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম দুটো বাতাসা। আর একটা জিনিস দেওয়া বাকি রয়েছে, সেটাও দিয়ে দেব। সেটা হচ্ছে এই আদাটা থেতো করে রেখেছিলাম, এই যে সে আদাটা দিয়ে দেব। তাহলে আমার সব মশলা পড়ে গেল। একটু কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো। দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। মশলাটা এরকম একটা চেহারা নিয়েছি। এবার আমি বাঁধাকপি দিয়ে দিতে পারি। শুধু বাঁধাকপি দেবো না, অল্প হালকা জলও দিয়ে দেবো, না হলে বাঁধাকপি লেগে যাবে। এবার আমি আস্তে আস্তে বাঁধাকপি দিয়ে দেবো সব, ঠিক আছে? বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিতে ঘি না দিলে ভাল লাগে না, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি, আর দেব গরম মশলা। আর দেব গরম মশলা, গরম মশলাও দিয়ে দিলাম। ঘি না দিলে ভালো লাগে না, ঘি দিলাম গরম মশলা। আর তেলের ঝাঁঝ লাগার জন্য দিয়ে দেবো একটু সরষের তেল। এবার ভালো করে এটাকে নাড়িয়ে তারপর নামিয়ে নেব। হয়ে গেল আমার বাঁধাকপি।